একটা কথা ভাবে আমি অবাক হয়ে যাচ্ছি মোহন চাচা। আপনাদের পরিবারের কেউই আমার ভালো চোখে দেখে না। এতদিন আপনাদের আমি নিজের আপন মানুষজন বলে জানতাম, সেই ধারণাটা আমার ভুল প্রমাণিত হয়ে গেছে। না হইয়াছে কি জানিস, এই তুলি তো ছোট মানুষ, ও কিন্তু এত ভাবে চিন্তে কাজটা করিনি। যে না, সে জানে বুঝেই করেছে। সিডনির সাথে তার ভালো সম্পর্ক, সিডনির পছন্দ করে, সেজন্যই সে আমারে মারি ফেলতে চাইছে চাচা। তুমি কি সব আবল তাবল কথা করছো ড্যানিশ? মাথায় বাড়ি মারলে যে একটা মানুষ মরে যাবে, মানুষ কি করে মারতে হয় সেটা কি তুলি জানে? ঠিক আছে, বুঝলাম। তুলি একটা নিষ্পাপ মেয়ে, কারে কিরাম করে মারি ফেলতে হয় সেটা সে কিছুই জানে না। তালি পরে আমার সারা শরীরের মধ্যে এত জায়গা থাকতে খুঁজি খুঁজি কেন আমার মাথার মাঝখানে বাড়ি মারতে হবে? হ্যাঁ, এখনো ব্যথা করতেছে, টন টন করতেছে মাথার মধ্যে। মাথার মধ্যে বাড়ি মারলেই যে মানুষ মরে যায়, এই জ্ঞানটুকু তো তার ঠিকই আছে। আরে বাবা, তুমি না তুলির ভুল বুঝতেছে। আমি তো স্পটে ছিলাম, আমি তো জানি কি ঘটিছে। তা কও শুনি, আর কি নতুন তথ্য সামনে আনতে চাচ্ছ কও। আরে নতুন তথ্য সামনে আনতে যাবো কিসের জন্য? যা ঘটিছে সেটাই কব। আসলে পুলিশ সিডনির মাথায় বাড়ি মারতে চাইছিল। ওই তোমাদের ধস্তাধস্তির মধ্যে হঠাৎ করে সিডনির মাথার বাড়ি তোমার উপর পড়েছে। এইটাই ঠিক ডাবল ফো, ঘটনা তো এমনই ঘটেছিল। আসলে ড্যানিশ ভাই আমার, তুমি কও তোমার উপরে কেন তুলির কোনো রাগ থাকবে? আর তোমার কেন আমার মাইয়া ডাকটা বাড়ি মারতেছে? তুমি কও। জলসাভাবে তুমিও না এত সুন্দর করে কথাটা বুঝায় কলা, তা এত সুন্দর করে এই কথাটা না কই অন্য একটা কথা কইতে পারতা, সেটা আরো ভালো শোনাইতো। আমার উপরে কোনো বাড়ি পড়েনি, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখি তোমাদের কাছে বানায় বানায় বলতে আসিস এই কথা। এই ড্যানিশ বেশি বেশি করতেছ কিন্তু, হ্যাঁ? সত্যি কথা বলে তাহলে দাঁড়া জ্বলে যাবে। মাথায় বাড়ি মেরেছি না কি করেছি সেটা পরের কথা। তোমার যে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছি সেটা তো একবার করলে না, শুধু শুধু মেয়েরা দোষারোপ করতেছো। কিসের বিপদ? কিসের বিপদ? এই পামেলা আর এই তুলি যদি বাধা না দিত, তাহলে তো তুমি সিডনির সত্যি সত্যি মারি ফেলতে, আর সেই অপরাধে এতক্ষণ তো তোমার জেলে থাকার কথা ছিল। হাসালা হুমায়ুন চাচা, হাসালা। এই কারো জানতে কি বাকি আছে নি এই ড্যানিশ সম্পর্কে? এই জেল জরিমানার কি ড্যানিশ ভয় পায় নাকি? আগে করেছি না এরকম রাখতে পারিছে জেলের মধ্যে? ওই সিডনিটা তো আজকে আমি সত্যি সত্যি মারি ফেলতাম। এখানে আর সত্য মিথ্যার কি আছে? হ্যাঁ, খুনোখুনি করলাম মোটেও ভালো জিনিস না, যারা পচা মানুষ তারা এগুলো করে। এই সেমরে, এই একদম চুপ করে থাকবি। তুই যদি এত কিছুই বুঝিস, তাহলে পরে ওই লাড়ি দিয়ে আমার মাথার ঠিক মাঝখানে বাড়ি দিয়ে আমার মাইরে ফেলতে চাইছিলি কিসের জন্য? হ্যাঁ, তুমি কিন্তু কলম আবার উত্তেজিত হয়ে যাচ্ছ, শুধু শুধু এই মেয়েটাকে কেন দোষ দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথাবার্তা আমি মাইনে নিলাম, ঠিক আছে? তোমরা আমার ভালো চাইছো, আমার খারাপ চাও না। তালি পরে আমি যখন জ্ঞান হারায় পড়েছিলাম, আমি বাঁচবো না মরবো এইরকম একটা কন্ডিশন যখন আমার, তালি পরে তোমরা ওখান থেকে চলে আসলে কিসের জন্য? না আসলে হয়েছে কি ড্যানিশ, আমি ওকে দুজনের কাছ থেকে এই ঘটনাটা শুনেছি। তুমি যখন ব্যথা পায়ে পড়ে গেছো, ওরা ভয় পেয়ে আসলে চলে এসেছে। তুমি কও একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে রাইখে এরা দুজন চলে আসবে, এরকম শিক্ষা কি আমি দিয়েছি? সেটাই। হিরাই আচ্ছা ঠিক আছে, হয়েছে, বুঝেছি। এখন আপনি আমার সিদ্ধান্ত দেন, এখন আমার কি করা উচিত? এই তুলি, পামেলা আর ওই সিডনির নামে এমনকি আমার অ্যাটেম্প টু মার্ডার কেস করা উচিত না? সেটা তুমি চাইলেই পারো, তাই তুমি কিন্তু এই মামলার থেকে রেহাই পাবা না। তুমি প্রথমে ওই সিডনিতে চাকু মারতে চাইছাও। দেখো, তুমি যদি আমাকে নামে কেস করে খুশি হও, করবা। জলস্বভাবই তোমার আমি কিরাম হাই গ্রেডে পছন্দ করি, এটা তুমি জানো। সেই তোমার মাইয়ে আমার আজকে মাইরে ফেলতে চাইছে, এই কথা ভাবতে গেলেই তো আমার চোখ ফাটি পানি চলে আসতে চায়। ড্যানিশ ডাবল পি, তাহলে কি গামছা নিয়ে আসবো? গামছা দিয়ে কি করবো? আরে সব কথা তুমি এত উত্তেজিত হও কেন কও তো? তোমার চোখ দিয়ে পানি চলে এসেছে, তাই আমার ছোট মায়াটা বললো যে একটা গামছা এনে দিয়ে যদি একটু মুছতে পারো। দেখেছেন হুমায়ুন চাচা, দেখেছেন? একে তো অন্যায় করেছে এরা দুজন মিলে, এখন জলসা ভাবি আমার সাথে মস্কা করছে। আপনাদের বাসায় না আসারে আমার উচিত হয়। সামনে পিছন সব জায়গায় ব্যথা। মামেলা দুলি
তোমরা কিন্তু কামরা ঠিক করো নি।